গাইস, শুভ দুপুরবেলা। আর আমি রিমা হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো আজকে তোমাদের জন্য একটু অন্য ধরনের কিছু নিয়ে এসেছি। অন্য ধরনের বলতে গেলে রোজ রোজ ব্লগ আর ভালো লাগে না, আর কন্টিনিউ ব্লগটা করাও হয়নি। সেটা তোমাদেরকে বলার ছিল যে কন্টিনিউ ব্লগটা করা হয়নি। আর ভাবছিলাম আজকে তোমাদেরকে তাহলে কি দেখাতে পারি। তো চলো, তোমরা অনেকেই মানে মানে কন্টিনিউ আমার ব্লগটা দেখতে চাও, আমি জানি। তো আজকে যেহেতু কন্টিনিউ ব্লগটা করতে পারিনি, তো ভাবলাম চলো আজকে একটু অন্য ধরনের কিছু স্বাদ তোমাদেরকে দেওয়া যাক। তো আজকে যেটা হয়েছে, আমি আর সৃজিতা আছি বাড়িতে। সৃজিতার পাপা আজকে বাড়িতে নেই, কাজের জন্য বাইরে গেছে একটু। তো সকাল সকাল রান্না টান্না সব করে নিয়েছি। হ্যাঁ, ভাবলাম যে আজকে সকালবেলা থেকে ব্লগটা রানিং রাখবো। তো যাই হোক, সকালবেলায় এতটাই বিজি হয়ে গেছিলাম, মানে ও যেহেতু চলে যাবে ওর জন্য একটু খাবার করা। তো খাবার করা বলতে গেলে সকালবেলা একটু ভাত করেছিলাম, একটু সবজি তরকারি করেছিলাম। আজ হলো স্যাটারডে, আর আজকে হলো 2 জানুয়ারি, বুঝতেই পারছো। তো আজকে স্পেশালি খাবার দাবার আমাদের কিছু হয়নি, যেহেতু স্যাটারডেটা এখন পালন করব ভাবছি আমরা। তো সেই জন্য স্পেশালি কিছু ছিল না, যা ছিল ফ্রিজে সেগুলোই রান্না বান্না সব কিছু করা হলো। আর তার পাপার জন্য একটু রুটি তরকারি করে দিলাম, আর তার সাথে সাথে একটুখানি মানে জাস্ট একটু কয়েকবার ওই 4-5 বার মতো ভাতটা মুখে আমি দিতে পেরেছি, ব্যাস। তারপরে আর খাইনি। তো একটা মানে কোথাও যাওয়ার আগে একটু টেনশান থাকে। তো যাই হোক, আর বিশেষত যদি ও একটু কার ড্রাইভ করে যায় তাহলে তো সেক্ষেত্রে একটু বেশি টেনশন থাকে। আর সঙ্গে যদি আমরা না যাই, যদি একটু দূরের রাস্তা হয়, তাহলে একটু ওর মনটা খারাপ থাকে। তো যাই হোক, সেই জন্য তো কাজ পড়লে তো কিছু করার নেই, যেতেই হবে। আর সেই জন্য যেতে হয়েছে। আর এখন আমরা বাড়িতে দুজন আছি। তো সকালবেলায় ঠিক সেইভাবে খিদে পাইনি, তোমরা ভালোই জানো। আমি মানে কি বলবো, আমরা তিনজনকে ছাড়া সেরকমভাবে খেতে পারি না ঠিক করে। তো যাই হোক, মেকআপ করে এভাবে তিনজনের সাথেই খাই। কিন্তু আজকে যেহেতু আগে আগে চলে গেছে, ওই তো ওরকমভাবে চলে গেল। তারপরে আমরা সকাল থেকে সব কাজকর্ম সব সেরে নিলাম। সৃজিতার শরীরটা একটু খারাপ আছে, তো যাই হোক ঠিক হয়ে যাবে আশা করছি। আর মানে এখন একটু ঠান্ডা মান্ডা পড়েছে, আজকে তো খুবই ঠান্ডা পড়েছে। আমি এখন ছাদে এসেছি। আর আজকে সকালবেলায় একটু খাবার, ওই ভাত একটু ওই তরকারি দিয়ে একটু ছিল, কালকের তরকারি ছিল একটু ফ্রিজে। তো সেই সবগুলো দিয়ে হয়ে গেল, নিরামিষ তরকারি। তো সেগুলো দিয়ে হয়ে গেল, মানে আমি আর সৃজিতা মিলে এক জায়গায় একটু মেখে আর কি মুখে দিয়ে নিয়েছি। এখন দুপুরের ব্যাপার বলতে গেলে দুপুরবেলাটাই রুটি করে নিয়েছি, বললাম না সকালবেলায় ওর পাপাকে টিফিন দিলাম। তো রুটি আর আজকে দুধ আর তরকারি আছে, কিন্তু আমার মেয়ে খেতে চায় না। তো সেই জন্য আমি ভাবলাম একটু দুধ রুটি খেয়ে নেবো, মেয়েকেও একটু দুধ রুটি দিয়ে দেবো, ব্যাস তো হয়ে যাবে। যদিও ভাত তরকারি সব কিছুই আছে, কিন্তু আর ভালো লাগবে না খেতে। আর নিরামিষ মানে বুঝতে পারছো, দিন চলে না। তো যাই হোক, আজকে যেটা তোমাদেরকে দেখাবো ভেবেছি, তো সেটা চলো তাহলে একটু দেখিয়ে দিই। আজকে যেটা দেখাবো, আমি এখন ছাদে বসে আছি, দেখতেই পাচ্ছ রোদ্রে। আর চারিদিক থেকে ঝিরঝির করে হাওয়া বইছে, আর দারুণ একটা পরিবেশ, কি বলবো। আমি একটু তাও সোয়েটারটা পরে এসেছি, কারণ নিচে এতটাই ঠান্ডা লাগছে, কি বলবো। আর মানে ব্ল্যাঙ্কেট থেকে বাইরে বেরোতে ইচ্ছে করছে না। মানে কাজকর্ম সেরে খাইয়ে দাইয়ে দিলাম ওকে, আমি নিজেও খেলাম একটু, মোমোকেও খাইয়ে দাইয়ে দেওয়া হয়েছে। তো তারপরে কি হয়েছে, আবার ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে আর তোমাদের জন্য কন্টিনিউ ব্লগটা ওই জন্য করতেও পারলাম না। কি করব, অত তাড়াহুড়োর মধ্যে কিছু করে ওঠা হয়নি। তো এখন তো বসে আছি, কি করব। তো ভাবলাম যে আমি একটু ছাদে আসি, ছাদে আসলে একটু রোদগুলো পাবো। আর চলো তাহলে আমি যেগুলো দেখবো তোমাদেরকেও তাহলে সেগুলো দেখবো। যেগুলো বলতে গেলে আমার ছাদ থেকে নিচের ভিউটা ঠিক কেমন লাগে, আশপাশের ভিউটা কেমন লাগে, সেটাই তোমাদের কাছে শেয়ার করবো। তাহলে চলো দেখে নাও আর কি, যে কেমন লাগে। যদিও তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছি, তাও চলো এখান থেকে স্টার্ট করব। যে দিকটা আমি রান্না করতাম ঠিক সেইখান থেকেই আমি তোমাদের নিচের আশপাশের ভিউটা দেখাই, ঠিক আছে? তাহলে চলো। তো প্রথমেই তোমাদেরকে দেখায় আমাদের বাগানের ভিউটা, আমাদের ছাদের, আমাদের নিচে যেটুকু জমি আছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আশপাশে দেখো বাড়ি আছে, আমাদের কত মানে গাছগুলো আছে, কিছু কিছু আম গাছ, নারকেল গাছ। আর এই সাইডেও বাড়ি আছে, এই দেখো আশপাশের দেখতে পাচ্ছ। তো এই তো বাগান থেকে ঠিক এরকম লাগে। ওই সাইডে একটা রাস্তা আছে দেখতে পাচ্ছ, আর এখানে আমাদের একটা ছাদও আছে। তো এই তো দেখতে পাচ্ছ আম গাছ আছে, সাইডেই বাড়ি টাড়িগুলো আছে।
টুকটাক। আর নিচে দেখতে পাচ্ছ টিনের চালাটা, তো ওটা আমাদের গাড়ির গ্যারেজ নিচেই ওই জায়গাটায় করেই মানে আমাদের ঘরের পাশেই আছে। আর এই দেখো আমি জুম করে নিচ্ছি ওই সাইডে ঘরগুলো, তার ওই দিকেও বাড়ি আছে, তারও ওই সাইডে অনেকটা দূরে বাড়ি আছে প্লাস আবার পিছনে অনেকটা দূরে মাঠ আছে। তো কলা গাছগুলো দেখাচ্ছি, কলা গাছও হয়েছে, সব একা একা কলা গাছ হয়। আর এই দেখো মাঝে একটু মাঠ ফাঁকা পড়ে আছে, এখনও ওগুলো বিক্রি হয়নি। তো তার পাশেই দেখো সব ওই দেখো ঘরগুলো। তো আমি চেষ্টা করেছি কিছু কিছু জুম করে নিয়ে তোমাদেরকে দেখানোর। তো এই তো, আর এই সাইডে আমার ঘরের পাশ দিয়ে দেখো রাস্তা চলে গেছে, তারপরে কারেন্টের তার আছে সাইডেই সব উপর দিয়ে। তো রাস্তাটা ঢালাই রাস্তা। আর এই তো বর্ষার সময় এগুলোতে জল জমে যায়, একটু অসুবিধা হয়। এখন যেমন শীতকালে আর অসুবিধা নেই কোনো। তো এই দেখো সব ঘরগুলো। আর এই দেখো সাদা রঙের যে বিল্ডিংটা দেখাচ্ছি তোমাদেরকে জুম করে না, তো দেখো বেশি দূর না আমার বাড়ি থেকে, যদি সোজা যাওয়া যায় তাহলে কিন্তু হেঁটেই একবারে মানে 3-4টে বাড়ির পরেই কিন্তু ওটাকে ঘুরে যায়, যেহেতু একটু সামান্য মানে 2 মিনিটও না, মানে 1 মিনিটেরই রাস্তা বলতে গেলে। তো এই যে এটা হচ্ছে কলেজ, কিন্তু করিমপুর পান্না দেবী কলেজ এটা। আর এই কলেজেই আমার শ্বশুরমশাই চাকরি করতেন। তো ওইটাকেই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, কতটা মানে এখান থেকে কলেজটা দেখা যায় আমার বাড়ি থেকে, সেটাই আর কি। আর মাঝে দেখতে পাচ্ছ ওই এই সবুজ বাড়িটার পরে একটা রাস্তা আছে, তো রাস্তার পরে আরেকটা বাড়ি আছে, তারপরে কলেজটা। তো এই তো, আর এই যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আমার বাড়ি থেকে ঠিক এই রকম সোজা চলে গেল। আর সাইডেই বাড়ি আছে সব, এইটুকু মাঠ ফাঁকা পড়ে আছে। মাঠে এখনও মানে এটুকু বিক্রি হয়নি এখনও, তো আশা করছি অল্প দিনে হয়ে যাবে। চারিদিকে সব মানে কেনাকানি শুরু হয়ে গেছে আর কি। তো এই তো, আর বিল্ডিংগুলো দেখতেই পাচ্ছ সব সাইড দিয়ে আছে। ওইদিকে রাস্তা, মাঝখান দিয়ে কিন্তু আর একটা রাস্তা বেরিয়ে গেছে বললাম, তারপরে আবার বাড়ি আছে। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে যতটুকু হবে পরিষ্কারভাবে দেখানোর, সেটাই। পথ চলতি রাস্তা, তো মানুষ 2-1জন হেঁটে যাচ্ছে। আর এই দেখো ওই দিক দিয়ে সোজা রাস্তাটা, যে এদিকে বাঁ সাইডে একটু মোড় ঘুরেছে, আবার ডান সাইড দিয়েও কিন্তু একটা মোড় ঘুরেছে, কিন্তু বাঁ সাইডের ঘোরাটা একটু আর কি বড়। তো ওই দিক দিয়ে যাতায়াতটা বেশি হয়, মেন রাস্তায় উঠতে গেলে ওই দিকটা দিয়ে যেতে হয় আমাদেরকে। আর আমার বাড়ির সামনে এই দেখো একটা মন্দির আছে টিনের, তো এটা কিছুদিন আগে দেখতে পেলে তৈরি হচ্ছিল। আর এই যে সোলার সিস্টেম লাইটটা, এটা লাগিয়ে দিয়েছে। তো এই তো, এই যে সব বিল্ডিংগুলো দেখতে হচ্ছে, এগুলো আমার বাড়ির সামনাসামনি আর কি, মানে গেটের সামনাসামনি। আমরা যে দিক দিয়ে ঢুকি সেই দিকের গেটের সামনাসামনি এটা, এই বাড়িগুলোর সামনে। কিন্তু তার আগেও মাঝখানে কিন্তু একটু মাঠ পড়ে আছে, তো ওই মাঠটা আস্তে আস্তে সব প্লট করে বিক্রি হয়ে যাচ্ছে, সামনেও সব বিক্রি হয়ে গেছে। তো এটুকু আশা করছি আর অল্প দিনেই এগুলোও হয়তো বিক্রি হয়ে যাবে, সব ঘিঞ্জি বসতি হয়ে যাবে। তো যাই হোক, এখানে এখনও এইটুকু ফাঁকা আছে বলে তার একটু ভালো লাগে। আর এই দেখো আমি চেষ্টা করছি জুম করে সম্পূর্ণটা তোমাদেরকে দেখার। ওই দিকেও বাড়ি আছে, তার পিছনে রাস্তা আছে। তো জানোই তো এখন তো আর কিছু থেমে থাকে না। আর এই দেখো এইটুকু আমার ছাদের আবার এ প্রান্তে চলে এসেছি, কারণ ওই দিকটা সিঁড়িঘর ছিল, তাই এ প্রান্ত থেকে দেখাচ্ছি। আর গেটের সামনে এই দেখো আমার মন্দিরটা, কালী মন্দিরটা, যেটা ওই দিকের ছাদ থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেটাকে একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো মন্দিরের ভিতরে এই দেখো খুব সুন্দর আলপনা করেছে, আর শান করেছে। আর বোধহয় মার্বেলের যে ইয়েটা হয়, সেটা মার্বেল দিয়ে বোধহয় ঠাকুরের যে ভিটেটা সেটা করেছে। আর এই দেখো এদিক দিয়েও কিন্তু ঢালাই রাস্তা, সোজা ঢালাই রাস্তা, তার ওইদিকে ডান সাইডেও কিন্তু রাস্তা বেঁকে গেছে, ওইদিকে একটু সরু হয়ে গেছে রাস্তাটা, তো আছে। প্লাস এই যে আমার বাড়ির সামনাসামনি, আগে তোমাদেরকে দেখিয়ে দিই, আমার এদিকে রক্ত গাঁদা ফুল ফুটেছে। আর এই দেখো গাঁদা ফুলগুলো তো তোমরা আগেই দেখেছিলে, তো ভালো লাগলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তো বলার ছিল যে আমার বাড়ির পাশ দিয়ে, এই বাড়িটা আমার বাড়িটার পাশে দেখো যে কলা বাগান বলো, যে একটু আবার জমিটা পড়ে আছে, এটা কিন্তু আমারই, পাঁচির দিয়ে ঘেরা, এটা আমারই জমি। তার পাশে একটা বাড়ি আছে, আর বাড়িটার পাশ দিয়েও কিন্তু একটা রাস্তা চলে গেছে। তো কলা বাগানের কথা বলেছিলাম, কলা বাগানের একটা হিস্ট্রি বলতে গেলে, আমি প্রসাদ খেয়ে বীজ ফেলেছিলাম এইদিকে, তো সেই বীজ থেকে এই কলা গাছগুলো হয়েছে। ওই জন্য তোমাদেরকে একদিন বলেছিলাম এই কলা গাছের হিস্ট্রি আছে, আর সেটা তোমাদেরকে বলবো। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর এদিক দিয়েও ওই পিছনে সব বাড়ি টাড়িগুলো আছে, সেগুলো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই তো হয়ে গেল আমার আজকের ভিউ। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো গাইস, এই তো দেখালাম তোমাদেরকে আমাদের ছাদ থেকে কেমন লাগে ভিউটা। তো তোমাদের কেমন লাগলো ঠিক অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখন এই দেখো পুরো রোদ্রে, আর ঝিরঝির করে হাওয়া বইছে, তো বললামই তোমাদেরকে।
তো যাই হোক, খুব সুন্দর লাগছে, রোদটা দারুণ। আর তোমাদের যদি ভালো লাগে কমেন্ট কিন্তু করবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবে, আমার সঙ্গে থাকবে, আমাকে অনেক অনেক ভালোবাসবে। আমিও তার পরিবর্তে চেষ্টা করব তোমাদেরকে যতটুকু আমার তরফ থেকে প্রাণপণ দেওয়ার আমি দেব। আমি তোমাদের পছন্দসই ভিডিও ব্লগ দেওয়ার চেষ্টা করব সবসময়, প্রতিনিয়ত। তোমরা প্লিজ প্লিজ আমার সঙ্গে থেকেও, যদি ভালো লাগে একটা লাইক করো, যদি খুব ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করো, ঠিক আছে বন্ধুরা? আমি আবার চলে আসব আবার নতুন কিছু ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার কালকে, ঠিক আছে? সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন বছরটাকে উপভোগ করো। আজকের মতো এইটুকুই, টাটা।